দেখছেন মওতকে আল্লাহ সেতু বানাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সেতু ধনী গরিব আবার বৃদ্ধ বনিতা ছেলে মেয়ে যত মানুষ আছে এই সেতু সকল মানুষের জন্য দেওয়া হয়েছে। এই সেতু সবাই পার হইয়াছে, হইতেছে, হইতে থাকবে। এতে কোনো সন্দেহ আছে কিনা বলেন? মওতকে সেতু দেওয়া হয়েছে। এই সেতু কাহার জন্য? আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আবার এই সেতু কাহার জন্য? ভয়ঙ্কর কঠিন একটা আযাব গজব। যাদের কলবে ঈমান মওজুদ আছে, নেক আমল আছে, ওই কলবওয়ালা মানুষটার জন্য এই মওত নামক সেতু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া স্বরূপ। যাদের কলবে ঈমান আকীদা মওজুদ নাই, আমলে সালেহা নেক আমল নাই, তখন তার জন্য এই সেতুটা হচ্ছে ভয়ঙ্কর একটা বিপদের কারণ। এই সেতু কিন্তু সকলেই পার হইছে। আমরা এখানে যারা আছি পার হইতে হবে। এমন কোন মানুষ আছেন যে না আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না? বলতে পারবেন? কোরআনুল কারীমে আছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। জানদার বলতে সকল জানদার, যায়কাতুন স্বাদ গ্রহণ করবে, মাউত মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই কথা একমাত্র নাস্তিকরা মানে না। কারা মানে না? নাস্তিকবাদের আল্লাহর অস্তিত্বে যারা বিশ্বাস করে, হোক লোকটা মুসলমান, হোক লোকটা খ্রিস্টান, হোক লোকটা বৌদ্ধ ইহুদি, যে যাই হোক, সকল আল্লাহর অস্তিত্বে যারা বিশ্বাসী সকলেরই একটা বিশ্বাস যে মরণ কি সত্য। ইংরেজিতে আপনারা কি কন? ম্যান ইজ মর্টাল। মানুষ হলো মরণশীল। আপনার আমার যেহেতু এই মওত নামক সেতু পার হইতে হবে, পার হওয়ার পূর্বে এই সেতুটা যেন নিয়ামত হয়, সেতুটা যেন রহমত হয়, এই কর্মটা দুনিয়ায় করতে হবে। কি বলেন? এই কর্ম দুনিয়ায় করতে হবে। এই কর্ম যদি দুনিয়া না করা হয় তখন কিন্তু মৃত্যু আপনার জন্য নিয়ামত হবে না, এবং এটা সেতু বন্ধনও আপনার জন্য ভয়ঙ্কর আযাব ও গজবের কারণ হয়ে যাবে। দেখুন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, বাবার নাম কি? আল্লাহ তিনিকে 1000 বছর হায়াত দান করছে। কত হাজার? 1000 বছর হায়াত দান করছে। আমরা সকলে কিন্তু আদম নবীর পৃষ্ঠে ছিলাম, সবাই ছিলেন। আপনারা ছিলেন কিনা জানি না, ছিলেন কিনা বলেন? আদম সন্তান হইলে অবশ্যই ছিলেন। আমরা সবাই নবীজি থেকে শুরু করে আদম সন্তান যত আসবে সকলেই বাবার পৃষ্ঠে ছিলাম। হঠাৎ একদিন আল্লাহ আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে আমাদের চেহারাগুলো আদম নবীর সামনে তুলে ধরলেন। আমরা যে সন্তানরা আসবো, আমরা চেহারা কার সামনে? বাবার সামনে আছে। এই সন্তানগুলোর মধ্যে খুঁজতে খুঁজতে বাবার কাছে একটা সন্তান খুব প্রিয় লাগলো। সুবহানাল্লাহ বলেন। এই সন্তানকে প্রিয় লাগার কারণে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ এই সন্তান কি আমার? তো আল্লাহ বলেন হ্যাঁ। এই সন্তানের উপাধি কি?
এই সন্তানের কিছু বানাই শুনি আল্লাহকে এই সন্তান একজন নবী। কি 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 নবী? নবী। আল্লাহ আমার সন্তান খুব সুন্দর, তাকে নবুয়ত দিয়েছ, নবী বানাইছো। তার হায়াত কত? আল্লাহ বলে দিনে এতটুকু হায়াত, তো হায়াত কম। আদম আলাইহিস সালামের কাছে মনে হলো ওনার হায়াত কি, তো আল্লাহ আমাকে যে হায়াতটা দিছিলা এই হায়াত থেকে তারে আমি 40 বছর হায়াত দান করে দিলাম। কত বছর দিছে? আদম আলাইহিস সালামের হায়াত দিছে কত? 1000 থেকে 40 বিয়ে গইলে 960 বছর। 960 সমাপ্ত। 960 আজরাইল হাজির। কার কাছে? আমাদের বাবার কাছে আজরাইল হাজির। তো বাবা আদম সফিউল্লাহ প্রশ্ন করলেন, লিমা জিতা ইয়া মালাকাল মাউত, আজরাইল তুমি কেন আসছো? কবস্তু রূহাকা ইয়া আদম সফিউল্লাহ, ওগো আদম আমি আপনার জান কবজ করার জন্য আসছি। ও কয় না, তুমি আমার জান কবজ করতে পারবে না। আদম সফিউল্লাহ বললেন, আল্লাহ পাঠাইছে, আমি পারবো না, আপনি নিষেধ করলেন, আপনি একজন নবী, আবুল বাশার সমস্ত মানব জাতির পিতা। কয় না, আমার আরো হায়াত আছে। সুবহানাল্লাহ বলছেন না? কি আছে? হায়াত আছে। আদম বললেন আমার আরো হায়াত আছে। তো মালাকুল মাউত আজরাইল বলেন, যার হায়াতের সীমা শেষ হয় এর এক মুহূর্ত আগে আমাকে আল্লাহ পাঠায় না। আপনি কি বললেন? হ্যাঁ বলছি। মালাকুল মাউত বলে, আল্লাহ আদম সফিউল্লাহর কাছে পাঠাইলা, তুমি আমারে পাঠাইছো ওনার হায়াতকে নেওয়ার জন্য। উনি বলতেছে আরো হায়াত আছে। তো আল্লাহ কয়, এই আদম কি হইল? কয় আল্লাহ তুমি না আমারে 1000 বছর হায়াত দিছ, আরো তো 40 বছর বাকি আছে। কত হায়াত দিছে? কত? আল্লাহ তুমি আমাকে 1000 বছর হায়াত দিছ, 960 পূরণ হয়েছে, আরো 40 বছর বাকি আছে। আল্লাহ কয়, আদম তুমি কি ভুলে গেছো তোমার সন্তান হযরতে দাউদ আলাইহিস সালামকে তুমি তোমার থেকে হায়াত 40 বছর দান করছিলা, তুমি ভুলে গেছো? তো এখন আদম সফিউল্লাহ বলেন, আল্লাহ আমারে যে হায়াত দিছো এই হায়াত থেকে 40 বছর দিয়েছি, তুমি বলতেছো আমার 40 কমছে, তুমি তো হায়াতের মালিক। আল্লাহু আকবার বলেন। তুমি কি হায়াতের মালিক, হায়াতের স্রষ্টা। আমার থেকে 40 কমবে, সন্তানকে মহব্বত করছি, ভালোবাসা দিয়েছি, তাই সন্তানকে আমার থেকে 40 দিয়ে আমার সন্তানের হায়াতের পরিধি বাড়াইছি। এই জন্য তুমি যে নির্ধারিত কলমে লেখছো 1000 বছর হায়াত, আমার থেকে বিয়োগ হওয়ার পরে তোমার কাছে কি এর হায়াত নাই? আল্লাহু আকবার বলেন। তুমি তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আমার পুত্রের ভালোবাসা দিয়েই লেছি 40 বছর, এখন ওইটা বিয়োগ করে লাইলে আমার থেকে কর্তন করে দিলা, তোমার কাছে কি অভাব আছে? সুবহানাল্লাহ। তো আল্লাহ কয়, মালিকুল মাউত এসে যাও। পরিপূর্ণতা আসলো। কথাটা কেন আনছি? হায়াতের বিষয়ে আল্লাহর কুদরতি কামেলায় আজালে এরাদার মধ্যে আছে আমার আপনার হায়াত এতটুকুন। আমি আপনি
আজরাইলের সাথে বাহাস করার যোগ্যতা, কথা বলার যোগ্যতা। তাই আল্লাহ বলছেন, তোমার সময় আসার পূর্বে তুমি প্রস্তুতি নাও, তোমার প্রস্তুতি থাকবে, তুমি একজন বাদশাহ হয়ে কবরে যাবে। আল্লাহ যেন তৌফিক দেয়। প্রস্তুতি কি? দুই বিষয়, ঈমান আকীদা বিশুদ্ধ এবং নেক আমল। কটা বিষয়? দুই বিষয়। আজকে ফটনৈবাসীগণ তারা সংখ্যায় আমাদের খুব কম, কিন্তু আমার একটা বিশ্বাস তাদের ঈমান এর পাওয়ার ভালো আছে, ঈমানের পাওয়ার ভালো আছে। যদিও সংখ্যায় কম, ঈমানের পাওয়ার ভালো থাকার কারণে আপনাদেরকে বৎসরে বৎসরে আইনা আল্লাহ রাসূলের সম্মান কিছু শোনায়। কি বলেন? আপনারা তাদের জন্য দোয়া করে যাইবেন, আল্লাহ তাদের ঈমান আমলের পাওয়ার জন্য আরো বৃদ্ধি করে দেয়। সবাই বলেন আমিন। এতগুলো লোক যদি দোয়া করেন, আল্লাহ কি আপনার দোয়া কবুল করতে পারে না? দুইটি বস্তু, একটা নিষেধ আর একটা আদেশ। একটা কি? নিষেধ আর একটা আদেশ। আগে বলি, আদিষ্ট বস্তু পালন করার পূর্বে নিষিদ্ধ বস্তুকে পরিহার করতে হবে। কি বলছি? আদিষ্ট বস্তুকে পালন করার পূর্বে নিষিদ্ধ বস্তুকে পরিহার করতে হবে। যেমন ফাক আর নাফাক কয় জিনিস? জোরে বলেন। দুই জিনিস এক, আদেশ আর নিষেধ এক। পাক নাফাক এক না, আদেশ নিষেধ এক না, আলো অন্ধকার এক না। ইস্তেমাই জিদ্দাইন হারাম আস্ত, দুইটা বিপরীত বস্তু এক হইতে পারে না। আদিষ্ট বস্তুর মধ্যে যা আছে, নিষিদ্ধ বস্তুর মধ্যে তা নাই। আমাকে বলবেন, নিষিদ্ধ বস্তুগুলা পালন করতে হবে কেন আগে? যেমন একটা কথা বলি, আপনার যত প্রকারের খায়েশাতে নাফসানিয়তের কর্ম রয়েছে, এগুলো কি আদিষ্ট না নিষিদ্ধ? সবাই বলেন। এই নিষিদ্ধ বস্তুগুলা আমার মধ্যে মৌজুদ, নিষিদ্ধ বস্তুগুলা আমার মধ্যে মৌজুদ। আমি আদেশ পালন করলাম, আল্লাহ কইছে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করো ইত্যাদি বন্দেগী, সবগুলা পালন করছি, কিন্তু আমার মধ্যে কি নিষিদ্ধ বস্তুগুলা আছে? আগে বলছি, আলো আর অন্ধকার এক না, আলো আর অন্ধকার এক না, আদেশ আর নিষেধ এক না। তো আমার মধ্যে নিষিদ্ধ বস্তুগুলো আমি মজুদ রাখছি, রাখতে গিয়া নামাজও পড়ছি, রোজাও রাখছি, হজও করছি, তোর ওইটা হলো আদিষ্ট বস্তু, আর আমার ভিতরে যেটা রয়েছে কি নিষিদ্ধ, দোনোটারে এক করছি। রেজাল্ট কি? জোরে বলেন। ওটার রেজাল্ট আমি পাইতাম যদি আমি আগে নিষিদ্ধ বস্তুগুলোকে পরিহার করতাম। আমার ওয়াজগুলো আপনারা বুঝতেছেন কিনা বলেন? আমি তখনই আদিষ্ট বস্তুর কি পাওয়ার, এই পাওয়ারটা অবশ্যই আমি উপলব্ধি করতে পারতাম যদি আগে নিষিদ্ধ বস্তুগুলা পরিহার করতাম। নিষিদ্ধ বস্তুগুলোর মধ্যে অনেক নিষিদ্ধ বস্তু আমার মধ্যে আপনার মধ্যে আছে, আছে কিনা? হাদিস শরীফে আছে, হুজুর সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
নবীজি বলছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত পরচর্চা হচ্ছে জিনার চাইতে কি আসাদ্দু মিনাজ জিনা, জিনার দ্বারা যেই শাস্তি গুনাহ এর চাইতে বেশি গীবতের দ্বারা। কিসের দ্বারা? জোরে বলেন। আচ্ছা, আমার মধ্যে গীবতের চর্চা আছে, আমি গিয়ে নামাজ পড়ছি, গীবতের চর্চা কি পরিহার করি নাই, নামাজ আমার ঠিক আছে, রেজাল্ট কি? আপনারা বলেন, তাহলে আমার আগে কি করতে হবে? গীবতরে পরিহার করতে হবে। 2 নাম্বার, আল কিযবু ইউহলিক, আল কিযবু ইউহলিক ওয়াস সিদকু ইয়ানজি, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে, সবাই বলেন না দি, আরো জোরে বলেন, ধ্বংস করে। আমার মধ্যে মিথ্যার ব্যাসার্ধ, মিথ্যার পুঁজি আমার মধ্যে, আমি সত্য কথা বলি, মিথ্যাকে ডাকনা দিয়া রাখিয়া সত্যের আচরণ, সত্যের সিস্টেম, সত্যের নমুনা আমি আপনাকে দেখাচ্ছি। এখন আমার প্রশ্ন, আমি মুক্তি পাইতে পারি নাই? তাহলে আমার মধ্য থেকে কি করতে হবে? আগে মিথ্যাকে পরিহার করতে হবে, তখন আমার ভিতরে সত্য আশা লাগবে না, অটসত্য এসে যাবে। আমি হারাম খাই, কি খাই? হারামের দ্বারা আমার সকল দেহ গঠিত, হারাম সম্পদ আমার জন্য বিরাট উপাদান, কিন্তু হালালের কথা বলি, হালাল ভাবে চলার জন্য উদ্বুদ্ধ করি। হারাম আমি খাচ্ছি, এখন আমি জানতে চাই হারাম পরিহার করলাম না, এই হালাল দ্বারা, হালালের আলোচনা দ্বারা, হালাল অবস্থান দ্বারা আমার কোনো রেজাল্ট আসবে কিনা? তাহলে আমি কি করতে হবে? হারাম খুব খেয়াল দিবেন, খুব মনোযোগ দিবেন। হিংসা খুব ভালো, হাসাদ মানে কি? হিংসা। কিবর, কিবর মানে বড় লোকী, তাকাব্বুরি। আমরার মধ্যে তাকাব্বুরি নাই, হিংসা নাই। হিংসা, গীবত, চগলখড়ি, মিথ্যা, অহংকার, তাকাব্বুরি ইত্যাদি যা আছে সমস্ত গুলা হচ্ছে নাফাক। সমস্ত গুলা কি? এখন আমার মধ্যে আমি নাফাক রাখলাম, আর নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া ইত্যাদি বন্দেগী দিয়া আমি আমার দেহকে সাজাইলাম, আমি পাক হইতাম পারছি কিনা? আমরার দেশে এখন সুদ নাই, ইন্টারেস্ট, সুদ নাই। হ্যাঁ, সুদ খায় না, কি খায়? ইন্টারেস্ট খায়। আরেক তারা দিছে মুনাফা, না কি দিছে? সব মিলে কি? আরো জোরে বলুন, সত্য হালাল। আপনারা বলেন, আল্লাহ কোরআনে ফতোয়া দিচ্ছেন, আহাল্লাল্লাহুল বাগিয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ব্যবসা বাণিজ্য কি? সুদ। এই হারাম সুদ
রন্ধ্রে রন্ধ্রে ঢুকছে। মুনাফা নাম দিয়া, ইন্টারেস্ট নাম দিয়া, খাজনা বাবদ কইয়া। আপনার এলাকায় খাজনা বাবদ আছে কিনা জানেন? আছে। সব সুদ, সুদের দ্বারা, খুব খেয়াল, সুদের দ্বারা দেহ গঠন। এই দেহ দিয়া আল্লাহু আকবার বলিয়া সেজদা করন। জানতে চাই রেজাল্ট কি? গোশ এখন নাই বর্তমানে, আরো বেশি। হ্যাঁ, মেলো হাদিস শরীফে আছে আর রাশিউ ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যারা গোশ দেয়, যারা গোশ নেয়, উভয় গোষ্ঠী জাহান্নামী। আপনারা নাউজুবিল্লাহ বলেন না? আপনি একটা সাধারণ মেল করতে যাবেন, দরবার করতে যাবেন, যাকে আপনি নিবেন আগে তাকে কিছু দিয়া নিতে হয়। একজন ইনসাফগার বিচারকের হাসর হবে নবী রাসূলগণের সাথে। একটা সঠিক বিচার করবে, একটি কবুল হজের সওয়াব আল্লাহ আমল নামায় দান করবে। আল্লাহ ব্যবসারে কি কইছেন? ব্যবসা নবীজির সুন্নাত, ব্যবসা সাহাবায়ে কেরামের সুন্নাত, আউলিয়া কেরামের সুন্নাত হচ্ছে ব্যবসা। এখন ব্যবসা কি? আল্লাহর কসম হুজুর, আপনারা দেখে না, এই আপনারা দেখে কি না ব্যস্ত আছি। আগে কি কইছে? আল্লাহর কসম। দেখুন, হালাল ব্যবসা, একজন ব্যবসায়ী সম্পর্কে নবীজি বলছেন আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহু আকবার বলেন। একজন সৎ ব্যবসায়ীর হাসর নসর হবে নবীগণের সাথে, সিদ্দিকগণের সাথে, শহীদগণের সাথে, ওলিগণের সাথে। একজন সৎ ব্যবসায়ীর অবস্থান দেখছেন? হয় নবীগণ, না হয় সিদ্দিকগণ, না হয় শহীদগণ, না হয় অলিগণ, তাদের কাহারো না কাহারোর সাথে একজন হক সত্য ব্যবসায়ীর হাসর হবে। আর এখন ব্যবসা ফুজিরাই সংগ্রহ করে মিথ্যার দ্বারা। তো আমি যদি এগুলা বাহির করতে যাই, অসংখ্য গণিত বাহির করা যাবে, যেগুলা মূলত ইসলামী শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ এবং নাপাক বলে ঘোষণা করছেন। এই নাপাকগুলা আগে পরিহার করতে হবে, এরপরে আপনি আল্লাহ রাসূল যে আদেশ করছে ওই আদেশ পালন করবেন। আপনি একজন উপযুক্ত মানুষ হইলেন, আপনি মরণের পুঁজি গ্রহণ করলেন, আল্লাহ তখন আপনার জন্য আজরাইলকে দিয়া মৌত নামক যেই পেয়ালার স্বাদ গ্রহণ করাবে, সেটা আমার আপনার জন্য তখন এটা হবে আল্লাহর পক্ষ থেকে ওই ইমানদার সালেহ নেককার ব্যক্তির জন্য আল্লাহ প্রদত্ত হাদিয়া। আমি আর এতক্ষণের কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন কিনা বলেন? বলেন, আল্লাহর হাদিয়া বড় না বন্দার হাদিয়া বড়? আপনি আমার হাদিয়া দিছেন, গিয়া স্টলে বসছি, হাদিয়া শেষ। বাড়িতে গেছি সন্তান আদিকে নিয়ে, খাওয়া খাদ্য খাইছি, হাদিয়া কি? দুনিয়ার মানুষের হাদিয়া সমাপ্ত হয়, দুনিয়ার মানুষের ভালোবাসা সমাপ্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ যেই বন্দাকে হাদিয়া দেয় ওই বন্দার হাদিয়া শেষ হয় না। এই জন্য মৌতকে দেওয়া হয়েছে, মৃত্যুকে দেওয়া হয়েছে ইমানদারের জন্য হাদিয়া স্বরূপ। বরণ করা দরকার আছে কিনা? আল্লাহর হাদিয়া সবচাইতে বড় হাদিয়া।
আল্লাহকে আগে নবীজি হাদিয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। কে দিছে? আল্লাহ দিছে বুঝি, নবীজি আগে দিছে। সুবহানাল্লাহ না কা? সামনে চাঁদ উঠবে। কিসের চাঁদ? রজব। এটার মধ্যে মেরাজ আছে, আসেনি? আল্লাহ যখন নবীজিকে ডাক দিয়া নিলেন, দোস্তে আসেন আপনার সাথে প্রেমের কথা বলবো, প্রেম বিনিময় করব, আদান প্রদান করব। নীতি নীতি নিলেন তো নিলেন। এখন দুনো দোস্তের প্রেম বিলীলা শুরু হয়ে গেল। এখানে কোনো হিজাব টিজাব নাই, পর্দা টর্দা নাই, কোনো ফিরিস্তা নাই, নবী নাই, রসুল নাই, কেউ নাই। আশেকার আসো। আল্লাহ গো দোস্ত, আপনি মক্কা নগর থেকে, কুম্বেহানির ঘর থেকে আমার কাছে আসছেন, আপনারে আমি আনছি। আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু। আপনি একবার আসেন, আমি আরেকবার মাসুক। একবার আপনি মাসুক, আরেকবার আমি আসেন। দোনো দোস্তের প্রেম বিনিময় করব, কথোপকথন হবে। আমরা যে আইসেন, আমার লোকে কিলি আইসেন। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধু, এক বন্ধুর কাছে গেলে আরেক বন্ধু তো কিছু না কিছু নিয়ে যেতে হয়। আপনি মক্কানগর থেকে আসছেন, আমার জন্য কি হাদিয়া আনছেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ হাদিয়া তলব করলেন। আল্লাহ কি তলব করছেন? দোস্ত আমার কি হাদিয়া আনছেন? তো এখন বন্ধু বলতেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ আমার জবানি মালি যত ইবাদত বন্দিগি, আত্তাহিয়াতু লিল্লাহ, তুমি আল্লাহর জন্য আমি হাদিয়া দিয়ে দিলাম। জানি মালি ইবাদত বন্দিগি যা আছে সব তোমাকে আমি আল্লাহ আজকে হাদিয়া দান করলাম। হাদিয়ার কিন্তু বিনিময় লাগে। কি লাগে? কি লাগে? এই হুজুরেরা যে খাবে আমরা কত সুন্দর বাবা, হারে যারা পারে না তারাও খুব কষ্ট। নিজেরা এক মাসের মধ্যে একদিনও হয়তো মুরগি পোলাও এসাই আগর বাগর যা আছে, এক মাসের মধ্যে একদিনও সন্তানের দিলে খাবায় কিনা আল্লাহ রাসূল জান, আর যাদের তৌফিক আছে খাবায়। কিন্তু একজন আলেম দাওয়াত করলে দেখা যায় যে যেভাবে হোক আমি হুজুরকে সন্তুষ্ট করব। এমন করে কি করে না? করেন কি করে না বলেন? আর আমরাও যাই, যাওয়ার পরে এগুলা যখন দেখি আমাদের খুব আকর্ষণ সৃষ্টি হয়। কতলাখানা আমাদের জন্য করছে, মানুষটা কত খুব ভালোবাসে, মহাব্বত করে আমার জন্য এরা করছে, আমরা খাই। আমরা আল্লাহর দেওয়া বান্দা আমার জন্য করছে, এটাও হাদিয়ার অন্তর্ভুক্ত। এটাও কি তোহফার অন্তর্ভুক্ত। আমরা খাই, খাওয়ার পরে আমার থেকে যে এতটুকু ভালোবাসা দিয়ে আমার জন্য এটা করলো, আমার থেকেও সব বিনিময় পাইতে হবে। আল্লাহ নবীজির হাদিয়ার বিনিময় দান করছেন। কেডা দান করছেন? আগে আল্লাহ চায়, দোস্ত তুমি আসছো আমার হাদিয়া দাও। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে হাদিয়া দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ কি হাদিয়া দিচ্ছে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার বলেন। এটা কার পক্ষে, কার হাদিয়া, কার বিনিময়? নবীজির হাদিয়া বিনিময় দিয়েছে আল্লাহ আমার প্রিয় নবীজিকে সালাম ও রহমত বরকত। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ কো আপনি দোস্ত আমারে হাদিয়া দিছেন, যান হাদিয়ার বিনিময়ে আপনাকে সালাম দিলাম, রহমত দিলাম, বরকত দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব গভীর খেয়াল। এই আপনাদের হাদিয়া তোবা আমরা যা গ্রহণ করি তার বিনিময় আমাদের দেওয়ার তৌফিক নাই। এরপরও বিনিময় দিতে হবে আল্লাহ তোমার বান্দাকে যেই মাকসুদে আমাকে
নাজরানা পেশ করছে, তোমার বান্দাকে তোমার হাবিবে পাকের গোলাম বানাও, তার অন্তরে ঈমান আমল বৃদ্ধি করো, রহমত বরকত নাজিল করো, তখন হাদিয়ার বিনিময় হবে। কিসের বিনিময় হবে? হাদিয়ার আদান প্রদান আল্লাহ রাসূল করেছেন। ভাইরা আমার, আল্লাহ মুমিনদের জন্য মৌতকে হাদিয়া দান করছেন। কারণ কি? এই মৃত্যুর দ্বারা মুমিন আরেকটা বন্ধুর সাথে সাক্ষাৎ করে। মুমিন কি? যার প্রেমে প্রেমাস্পদিত দুনিয়ায় থেকে, যার জন্য বান্দা আশেক হয়ে আছে, ছটপট ছটপট করে রে কখন জানি মাশউকের দিদার মিলে। আল্লাহ কয়, বান্দা তোমার মাশউককে পাওয়ার জন্য মাঝপথে আমি সেতু দিয়া দিলাম। খেলা আছে? সেতুটা কি? মউত। ও বান্দা, ছটপট ছটপট করিও না, হয়রান পেরেশান হইও না। আমার পক্ষ থেকে তুমি মউতকে হাদিয়া গ্রহণ করো। তুমি যার জন্য হয়রান পেরেশান ছিল, যার প্রেমে প্রেমাস্পদ ছিল, সেই মাহবুবের সাথে দিদারের জন্য আমি তোমাকে মউত নামক বস্তু হাদিয়া দিয়ে দিলাম। হে রেজবিয়া দরবারের ভাই বাবারা, মা বোনেরা, আমরা যেন মউতকে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া হিসাবে গ্রহণ করতে পারি। আল্লাহ কবুল করুক। মউতটা যেন আমাদের জন্য ডরের বস্তু, খুব ভয়ের বস্তু না হয়। আল্লাহর ওলিগণ মৃত্যুকে হাদিয়া হিসাবে গ্রহণ করেছেন। হে আমার ভাই, কখন মৃত্যু হাদিয়া হবে? ইমানদারের জন্য যখন তার কালবে ঈমান মওজুদ থাকবে, তার কালবে যখন হুব্বে রাসূল থাকবে, তখন তার জন্য মউতরা হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। আমি একটা প্রশ্ন করব, জবাব দিবেন। আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? হ্যাঁ, এক বাজানে কইছে নূর, আর এক বাজানে কইছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটোটা কথাই হোক। তো আমি আর একটা কথা বলে যাই। আল্লাহ সর্বপ্রথম বানাইছে হুব। হুব্বুন মানে মোহাব্বত। হুব্বুন মানে কি? জোরে বলুন। মুহাম্মদের প্রথম অক্ষরের নাম কি? জোরে বলুন কি? মোহাব্বতের প্রথম অক্ষরের নাম কি? নূর দিয়া বানায় মোহাম্মদ, নূরে মোহাম্মদ, নাম রাখছে মোহাম্মদ। ও আল্লাহ, নূর দিয়া মোহাম্মদ বানাইলেন, নাম মোহাম্মদ রাখলাম। রহস্য কি তুমি জানতে চাই তোমার কাছে? আল্লাহ কয়, আমার মধ্যে আগে ভাবের সৃষ্টি হয়েছে, প্রেমের সৃষ্টি হয়েছে, এশকের সৃষ্টি হয়েছে, ওইটারে মন্থন করে আমি নাম দিয়েছি মোহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আনতা ইশকি ওয়া আনা ইশকুকা। দোস্ত, তুমি আমার ইশক, আমি তোমার ইশক। আমার আর তোমার ইশকের বিনিময়ে গোটা সৃষ্টির রেজাল্ট, গোটা সৃষ্টি জগতের সাজানো। এই জন্য মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমকে যারা কলবে ধারণ করবে, ওই ব্যক্তির জন্য মৃত্যুটা হবে একটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। ওই নূরে মুহাম্মদের নির্যাস, ওই ইশকের নির্যাস যদি তোমার আমার কলবে ধারণ না করতে পারি, মওত হয়ে যাবে তোমার জন্য হয়রান পেরেশান, আর মওত হয়ে যাবে তোমার জন্য খুব ভয় ভীতি ইত্যাদি। আর যদি ওইটাই তোমার মধ্যে আমার মধ্যে মওজুদ থাকবে, যার প্রেমে
তুমি প্রেমাস্পদিত হইয়াছ, সেই নূরে মুহাম্মদীর এক যখন তোমার কালবে থাকবে, তখন মৃত্যু হবে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। ওই হাদিয়া গ্রহণ করার জন্য আগে আজকে মুস্তফাকে তোমার কালবে, আমার কালবে সঞ্চয় করতে হবে। তখন মৌতের মুসিবত থাকবে না। আল্লাহু আকবার বলেন। মৌত তখন কি থাকবে না? মুসিবত থাকবে না, হয়রান থাকবে না, পেরেশান থাকবে না। ওইটাকে মন্থন করার জন্যই আল্লাহ যুগে যুগে লক্ষ লক্ষ নবী রসুল দুনিয়ায় প্রেরণ করেছে। যুগে যুগে সাহাবী, তাবি, তাবে তাবি, আইম্মায়ে মুস্তাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিন, হাসিন, গাসিন, আউলিয়ায়ে কামিলিন, আরেফ, দরবেশ, গৌস, কুতুব, পীর, ফকির যারা এসেছে প্রত্যেকে ওইটার জন্যই, ওইটাকে পাওয়ার জন্যই সাধনা করে কেউ গাউস হয়েছে, কেউ কুতুব হয়েছে, কেউ আবদার হয়েছে, কেউ মুমির হয়েছে। আল্লাহ কয় ওইটার জন্যই দুনিয়াতে তাদেরকে প্রেরণ করেছি, ওটাকে সংগ্রহ করার জন্য এদের কাছে তোমরা যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি সংগ্রহটা করবে, পুঁজিটা তুমি নিয়েই যাবে, তখন আমার পক্ষ থেকে তুমি যার জন্য এতদিন পেরেশান ছিলা, তোমার মোটটা দেওয়া হয়েছে, তার সাথেই তোমার সাক্ষাৎ হবে। যেমন বাস্তবে একটা প্রমাণ দেখেন, আপনারা ওয়াজ নসিহত অনেক শুনছেন, আমরাও আপনাদের কাছে করে আসছি। আমাদেরকে যখন রাখা হয় কবরে, কি নাম লয়ে রাখা হবে? সবাই বলেন না কেন? কার কাছে? যেমন কার কাছে? আমার প্রশ্ন, কেন রাখবে? যাকে সবার আগে যে এশক বানাইছে, যার জন্য তুমি পেরেশান ছিলে, হয়রান ছিলে, যার প্রেমে প্রেমাস্পদিত ছিলে, নবীগণ যার প্রেমে প্রেমাস্পদিত ছিল, রসুলগণ যার প্রেমে প্রেমাস্পদিত ছিল, আউলিয়া কেরামগণ যার প্রেমে প্রেমাস্পদিত ছিল, এখন তোমার সময় হয়েছে তার কাছে আত্মসমর্পণ হওয়ার। এখন তোমার সময় হয়েছে তার দর্শন লাভ করা। ব্যবস্থা হলো মরণ, ব্যবস্থা হলে মৌত। ব্যবস্থাটা কি? মৌত। এখানে একটি কথা বলি, সব একদিন শেষ হইব না? বিচার আচার শেষ হইব, বেহেশতীরা বেহেশতে, দুজকিরা দুজকে, আবাদান আবাদ, যারা দুজকে থাকবে দুজকে, যারা আবাদান আবাদ, যারা জান্নাতে থাকবে জান্নাতে। তখন এটার ব্যবস্থা করার আগে হাসরবাসী যারা থাকবে, দুজকবাসী যারা থাকবে, জান্নাতবাসী যারা থাকবে, এদেরকে ওপেন করা হবে। কি করা হবে? ওপেন করা হবে। অর্থাৎ দুজকিরাও দেখবে, বেহেশতীরা দেখবে, হাসরবাসী দেখবে। আল্লাহ ডাক দিবে, কোথায় মৌত? মৃত্যু তখন হাজির হবে তার সুরত ধারণ করে। ইয়াহিয়া আলাইহিস সালামকে বলা হবে, এখন মৌতকে জবে করে দাও, আর মৌতের দরকার নাই। আমার পরীক্ষা আমি করেছি, পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে আবাদুল আবাদ জান্নাত, পরীক্ষায় যারা উত্তীর্ণ হইতে পারে নাই আবাদুল আবাদ জাহান্নাম। মৌতকে তখন দেখানো হবে, এর আগে না। তাহলে মৌত যে বস্তুটা ছিল, রূপকে আমরা এটাকে বিশ্বাস করেছি, জাতিগতভাবে তার সাথে সাক্ষাৎ আমাদের হয় নাই, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ সাক্ষাৎ করাইয়া দিবে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলছেন তোমার সময় নির্ধারণ করা আছে। কি করা আছে? এই সময়ের ভিতরেই যার জন্য তুমি, আর যাকেই পেলে তোমার মুক্তি, তাকেই তোমার পুঁজি বানাও। আজকে সব কিছুর মধ্যে ঝামেলা, সবচাইতে বড় ঝামেলা যার দ্বারা মুক্তি পাবো তার সাথে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস্তব সত্য না মিথ্যা? যারা বলেন সত্য না মিথ্যা? গুরু শরীফ বলেন আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলিহি
কবর যদি চাও জ্বালা দরদ বানাও গলার মালা কবর যদি পার হইবে শেষ বেলা পার করিবেন নবীজি আল্লাহুম্মা আহসানু আমালান। আমি আল্লাহ, আমার বান্দাগণ, আমি আল্লাহ তোমাদের জন্য মওত সৃষ্টি করেছি। আল্লাহ কেন বানাইছো মরণ? এখন আল্লাহ জবাব দিয়ে দেন লিয়াবলুয়াকুম, লিয়াবলুয়াকুম, যেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিসের? মওত বানাইছে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের যে যেথায় থাকো কে কত বড় আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল করো, এটার পরীক্ষা নেওয়ার জন্য আমি মরণকে সৃষ্টি করেছি, মওতকে সৃষ্টি করেছি। বলেন আল্লাহর বাণী সত্য না মিথ্যা? জোরে বলেন। এখন কোরআন মুখে আমরা বলি সত্য, বাস্তবে কোরআনকে, সাহেবে কোরআনকে গ্রহণ করি না। কোরআনুল কারীমের একটি হরফকে তুচ্ছ তাচ্ছিল্য করবে তো তার ঈমান থাকবে না। আল্লাহ কোরআনুল কারীমে ওয়াজ করে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ কত সুন্দর ওয়াজ করছেন। ভাইরা আমার মনোযোগ, মাওলাই কারীম ফরমান, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, হে আমার বান্দা বান্দিগণ, যদি আমার দেওয়া আয়াত যাহা আমি আমার প্রিয়তম বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছি, অবতীর্ণ করেছি, এগুলার মধ্যে যদি তোমাদের কাহারও কোনো সন্দেহ থাকে, ওয়াইন কুনতুম ফিরাইবিন, ওয়াইন কুনতুম ফিরাইবিন মিম্মা নাযালনা, যাহা আমি অবতীর্ণ করেছি, এই অবতারিত আয়াত সমূহের মধ্যে কাহারও যদি সামান্যটুকু সন্দেহ থাকে, তাহলে একটা কাজ করো। কি কাজ? তোমরা থেকে কিছু পণ্ডিত বাইর করো। আমাদের দেশে পণ্ডিতের অভাব নাই, আছে না? বড় বড় আলেম, বড় বড় পণ্ডিত বাহির করো, আর একজন আরেকজনকে সাক্ষী রাখো। সাক্ষী রাখিয়া দেখো, ফাতু বিসূরাতিন, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, ওই আয়াত সমূহের মতো, ওই হরফ সমূহের মতো একটা আয়াত, একটা সূরা, একটা হরফ মে তারা বানাইতে পারে। আল্লাহ চ্যালেঞ্জ করছেন। কেন? আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, তবে বানানোর সময় আমার যেন সাক্ষী না রাখে, তারা যেন তাদের পরস্পরকে সাক্ষী রাখে, উপস্থিত রাখে। রাখিয়া যদি তারা চেষ্টা করে আমার আয়াতের মতন একটা আয়াত বানাইতে, একটা হরফের মতন একটা হরফ বানাইতে, একটা সূরার মতন একটা সূরা বানাইতে, মিম্মা নাযালনা, যাহা আমি আল্লাহ নাযিল করেছি, আলা আবদিনা, জোরে বলুন সুবহানাল্লাহ, আলা আবদিনা, আমার প্রিয়তম বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হুজুরকে এখানে বান্দা বলা হয়েছে, আব্দ বলা হয়েছে। কি বলা হয়েছে? আব্দ। তোমার আমার মতো আব্দ না, আমরা আব্দ।
রাসূলুল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো আল্লাহ নবীজিকে কত ভালোবাসে। আল্লাহ কোরআনুল কারীমে হুজুরকে যখন মেরাজে নিছে তখন সুবহানাল্লাহি আসরা বি রাসূলিহি বলে নাই, বি নবীহি বলে নাই, বি হাবিবিহি বলে নাই, বি নূরিহি বলে নাই, কি বলছে? বি আবদিহি। কি বলছে? আবদিহি এই দেশের না। হুজুরের আবদিয়ত আমাদের আবদিয়ত এক জাত না, এক কথা না, এক দেশ না। হুজুর যদি আব না হইতেন আমরা আব হইতাম না। হুজুরকে যখন আল্লাহর নূর দিয়ে বানাইলেন তখন প্রিয় নবীজি আল্লাহর সামনে কুদরতে কামেলা একটা সেজদায় ৭০,০০০ বছর কাটাইছেন। কিয়াম অবস্থায় ৭০,০০০ বছর, রুকু অবস্থায় ৭০,০০০ বছর, তাশাহুদ অবস্থায় ৭০,০০০ বছর, সেজদা অবস্থায় ৭০,০০০ বছর। আল্লাহ কয় বন্ধু তুমি আমার উদ্দেশ্য পূরণ করেছো, তুমি একমাত্র আমার আব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ক্ষমতা আল্লাহ মেরাজের রাত্রে হুজুরকে দিয়ে স্পেশাল করে দেখাই দিয়েছেন। ফেরেশতারা আল্লাহর আব কিনা? হ্যাঁ কেটা করে জিনা দেখি কোরআনে কি কয়, বাল ইবাদুম মুকরামুন। সকল ফেরেশতাগণ আল্লাহর সম্মানিত বান্দা, সম্মানিত আব। দেখেন তো আবদের পরিধি, তার মধ্যে সবচাইতে বড় পাওয়ারফুল আব ফেরেশতার মধ্যে কেডা হয় বলবেন? জিবরিল আমিন। কেডা হয়? সবচাইতে পাওয়ারফুল। জিবরাইলের মতন কোনো ক্ষমতা নাই। ইন্নাহু লা কাউলি রাসূলিন কারীম। জিবরাইলের বিষয়ে আল্লাহ কোরআনে বলছেন জিবরিল আমিন এত বড় স্পেশাল ক্ষমতাবান। নবীর কাছে আসছেন, প্রিয় নবীজির কাছে ২৪,০০০ বার আসছেন, কিন্তু মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আমার আর ব্যবস্থা নাই, কদ্দিম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সামনে বাড়ায়। আল্লাহু আকবার বলি। তো নবীজি কয় রে জিবরাইল তুমি দাওয়াত করলা, আল্লাহ আমারে ফাড়াইছে, এই কথা কইয়া বুড়াকে তোললা, আর সিদরাতুল মুনতাহা এসা বলতে আসো তোমার কোনো আর ব্যবস্থা নাই। কারণ কি? হুজুর আল্লাহ আমারে যেই ক্ষমতা দিছে, সামনে যদি চুল পরিমাণ অগ্রসর হব আমি জিবরাইল যে আব, এই আবতার পাওয়ার শেষ। তো আমার নবীজি কয় রে জিবরাইল তোমার ক্ষমতা এখানে শেষ, আমার তো মাত্রই না শুরু। তোমার ক্ষমতা শেষ। জিবরাইল সবচাইতে ফেরেশতা জগতে সবচাইতে সম্মানিত স্পেশাল ব্রাঞ্চের ফেরেশতা জিবরাইল আমিন নবীগণের কাছে ওহী নিয়ে আসছেন। এত মুআজ্জাম মুকাররম সম্মানিত ফেরেশতা যার ইবাদতের সাথে অন্য কোনো ফেরেশতার ইবাদতের তুলনা হইতে পারে না। সে আব্দে মুকাররম ফেরেশতা জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় কয় আমার আব্দিও শেষ, হুজুর আমার আর দ্বারা সম্ভব না। কদ্দিম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সামনে বাড়েন। হুজুর বলেন তুমি আমারে আল্লাহ এখন কো আর তুমি পারবে না, তুমি তো সম্মানিত ফেরেশতা, সকল ফেরেশতাদের সৈয়দ সরদার, তুমি এখানে তোমার ফুজি শেষ, আমি রাসূল পাকের মাত্র আরম্ভ হলো। হুজুরের আব্দিয়ত দেখছেন না? শেষ হয়েছে না। হুজুরের আব্দিয়তের মধ্যে বেলা হিজাব, কোনো পর্দা নাই। জিবরাইলের আব্দিয়তে পর্দা আছে, ফেরেশতার আব্দিয়তে পর্দা আছে, তোমার আমার আব্দিয়তে পর্দা আছে। আমার নবী পাকের আব্দিয়তের মধ্যে পর্দা নাই। একটু প্রমাণ দেখলেই বুঝতে পারবেন। হুজুর যখন আল্লাহকে সেজদা দিছে, দেখা দিছে না? না দেখা দিছে। হুজুর যখন কিয়াম অবস্থায় কার সামনে? হুজুর যখন সেজদা অবস্থায় কার সামনে? হুজুর যখন তাশাহুদে কার সামনে? প্রমাণ হয়ে গেল সারা সৃষ্টি জগতের আব্দিয়ত আমার নবী পাকের আব্দিয়তের কাছে নয়। সকল সৃষ্টির আব্দিয়তের আর মাবুদের মধ্যে হেজাব আছে, পর্দা আছে। আমার নবী পাক সরকারে দো আলমের আব্দিয়তের মধ্যে, রবের রুবুবিয়তের মধ্যে কোনো পর্দা নাই, হেজাব নাই, বেলা হেজাব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তাফসীরাতের কিতাব সমূহ লিখছে
আল উবুদিয়াতু আফজালুম মিনার রিসালা, আমার নবী পাকের আবদিয়ত হুজুরের রেসালত থেকে অধিক মূল্যবান। কথা যদি ক্লিয়ার না করে যায়, এই তওবা করেন, আস্তাগফিরুল্লাহ শরীফ পড়েন। আমাদের আকীদা বিশ্বাসে মাহফিলে প্রিয় নবীজি আছেন, আছে কিনা বলেন? যদি এত বড় বিশ্বাস নাও রাখতে পারেন, কিন্তু আকীদা রাখতে হবে নবীজি আমাদেরকে দেখছেন, এর মধ্যে কোনো সন্দেহ। সম্পূর্ণ আদব রক্ষা করেন, আমার দ্বারা কিছু পাবেন না, কিন্তু আকীদা বিশুদ্ধ থাকবে, নবীজি আপনাকে দয়া করবেই করবে, এর মধ্যে সন্দেহ নাই। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা দেখি আল্লাহ আমার নবী পাক রাব্দিয়তের বিষয়ে কোনো কিছু বলছে কিনা। কোরআনুল কারীম 27 পারা সূরা নজম, কোরআনুল কারীম 27 পারা সূরা নজমে আল্লাহ বলেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহু আকবার বলেন। এখানে কিন্তু জিবরাইলও নাই, মিকাইলও নাই, ইসরাফিল নাই। হুজুর বলে দিলেন, লিমা আল্লাহি ওয়াক্তুন, লিমা আল্লাহি ওয়াক্তুন লা ইয়াসআনি আবদুন মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুম মুরসালুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সমস্ত সৃষ্টি জগতের আল্লাহর বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলেন, ও আল্লাহর বান্দারা শোনো, আমি মাবুদের কাছে আমার এমন একটা সময় আছে, যেই জায়গায় যেই মকানে কোনো নবীরা যাইতে পারে না, রসুলরা যাইতে পারে না, সম্মানিত ফেরেশতারা পৌঁছতে পারে না। ওই মকামটা হচ্ছে ফাআওহা ইলা আবদিহি মা আওহার মাকাম, যেখানে কোনো পর্দা টর্দা নাই, সৃষ্টির শেষ, যেখানে সৃষ্টি আর শুরু বলতে কিছু নাই, ওটাকে বলা হয় লা মকান। ওই স্টেশনের মধ্যে, ওই জায়গার মধ্যে আবেদ আর মাবুদ, আবদ আর মাবুদ, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, যেখানে 90,000 বাক্য বিনিময়, বেলা হিজাব, কোনো পর্দা নাই, কি নাই কি নাই কি নাই, কোনো পর্দা টর্দা নাই। ওটা হচ্ছে রসুল পাকের আবদিয়ত। আর কোন কোন পিসা বলে নবীজি আব, তিনি আল্লাহর দাস। আপনারা জোরে নাউজুবিল্লাহ বলবেন না। এই অর্থ নবী পাকের শানে, যে আব শব্দের অর্থ হুজুরের শানে যারা এটা করবে, এটা 100 কাফের। এটা পিতসাব হোক আর যত বড় মোল্লাই হোক, লোকটা কি, তার মধ্যে কোনো সন্দেহ। আরে নবীজি যদি আল্লাহরে সেজদা না দিত, তুমি আমি সেজদা দিলাম বললে কেমনে? ভাই আমার আরেকটি খবর এখানে বলে দেই, আপনারা অসুবিধা হইতেছে নাকি? একটু গভীর খেয়াল। হুজুরের দুইটা অবস্থান দেখেন, একটা মেরাজের রাতে আবদিয়তের মকামের স্থানে, আর একটা হচ্ছে হাসরের ময়দান কায়েম করার সময়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডেকে 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 নবীজিকে নিলেন, পর্দা সরে গেল, হুজুর গেলেন। আল্লাহ কদস্ত আমিও আসলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দাওয়া, আল্লাহর যাওয়া, আল্লাহর আশা, নবীজির আশার মধ্যে রহস্য আছে। যাক, আমি তো ওই দিকে আজকের ওয়াজ করব না। খুব গভীর খেয়াল। নবীজি দাঁড়ানো, এখানে সুরতুল হাক্কি সুরত, কি সুরত? আর বাশারিয়তের জগতে বাসা রেখে গেছে, মালাকুতের জগতে ফেরেশতা মালাকুতের সুরতে যেটা ছিল এটা রেখে গেছে। এখন
এই সুরত আর ওখানে না, এখানে হাক্কি সুরত, মূল সুরতের অবস্থান। দাঁড়াইছে, দাঁড়াইয়া রইছে, সেজদা না। এখানে কি না? সেজদা না। কেন? আশেক মাসুকের সাথে প্রেম বিনিময় করবে, দাবি দেওয়া চলবে, আদান প্রদান চলবে, দাবি দেওয়া চলবে। হুজুর আব্দিয়তের মকামে মৌলাই করিমের সামনে দাঁড়িয়ে রইলেন। এখন দাঁড়ানোর পরে বহুত বাক্য বিনিময় হইল, দুনো দোস্তের আদান প্রদান বহুত কিছু হলো। এখন আল্লাহ কয়, দোস্ত কি চাও? তুমি কি জানো না আমার কি দরকার? আব্দে মোস্তফায় বলে, তুমি যে আমারে বললা কি চাও, তোমার কি জানা নাই আমার কি দরকার? আল্লাহু আকবার বলেন না কেন? দাবি আদায়, দাবি আদায়। যাই হোক, অনেক কিছু হলো, আমাদের মুক্তির ব্যবস্থা আলহামদুলিল্লাহ, আমাদের মুক্তির ব্যবস্থা শেষ, ফিনিশিং হচ্ছে ও জায়গায়। ইজাল হিসাবা উম্মতি, ইজাল হিসাবা উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতের হিসাবগুলা, আমার গুনাহগার উম্মতের যত খারাপ কর্মগুলা আছে, আমি নবী পাকের দুই হাত মুবারকের মুঠোতে দান করে দাও। ইজাল হিসাবা উম্মতি, আমার উম্মতের হিসাব আমার হাতে দিয়ে দাও। আল্লাহ বলেন, দোস্ত কেন? তুমি হাসরের ময়দান কায়েম করবা, আমার উম্মতের হিসাব তুমি নেওয়া শুরু করবা। ফেরেশতারা থাকবে, অন্য নবীরা থাকবে, কোটি কোটি তোমার বান্দা বান্দি থাকবে। তাদের সামনে আমার উম্মত লজ্জা পাইলে আমি পাবো। ইজাল হিসাবা উম্মতি লিয়াল্লাহ ইয়াত্তালিআ আলা উয়ুবিহিম আহাদুল গায়রি। এই জন্য আমার উম্মতের হিসাব আমাকে দিবা। আমার উম্মতের যত দোষ আছে আমি ছাড়া আর কেউ যেন না জানে। হুজুরের আব্দিয়তের ক্ষমতা দেখ। আমার উম্মতের যত অপরাধ, আমার উম্মতের যত আইব দোষ, আমি কাউকে কারো কাছে প্রকাশ হবে হাসরে, আমি সহ্য করতে পারবো না। কেন? এই জন্য তুমি আমাকে আমার গুনাহগার মুমিনদের জন্য রাউফুর রহিম বানাইছো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনে বলছেন না, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কত সুন্দর ওয়াজ করছেন আল্লাহ। আল্লাহ মুমিন মুজরিম গুনাহগারদের জন্য পিয়ারা নবীজিকে রাউফুর রহিম, রাউফুর রহিম মানে অতিশয় দয়ালু। মেরাজের রাত্রে আব্দে মোস্তফা মাহবুদের কাছে দরখাস্ত জানায়, আমার যত গুনাহগারের আইব আছে, দোষ আছে, আমার জিম্মা দিয়ে দাও, আমার কবজায় দিয়ে দাও। আল্লাহ হাসরের ময়দানে অন্য কোন ব্যক্তি যেন আমার গুনাহগার উম্মতের খবরটা না জানে, গুনার আইবটা না জানে, দোষটা না জানে। আল্লাহু আকবার বলেন। এগুলা নিয়ে কি করবেন দোস্ত? আমার উম্মত গুনার কারণে দুজো থাকবে, আর আমার জান্নাতুল ফেরদাউস দিবা, ইহাতে আমি সন্তুষ্ট না। আপনার বাবা আমার বাবা, আমার মা আপনার মা, আপনার সন্তান আদি আপনার বিবি বাল বাচ্চা, এদেরকে কত নাজ নিয়ামত খাবাই, কত ভালোবাসা, দালান বিল্ডিং করে দেই। কেউতে তোমার আমার আইবগুলাকে হেফাজত করার জন্য দায়িত্ব নিতেছে না, নিবে না। যেখানে নবীগণ নাই, সিদ্দিকগণ নাই, শহীদগণ নাই, অলিগণ নাই, কোন নবী রাসূল নাই, ফেরেশতা নাই, একমাত্র মাওলায়ে কারীম আল্লাহ হুজুরকে আব্দিয়তের মর্যাদা নিয়ে দাঁড় করে দিলেন। আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন ওই জায়গাতে গুনাহগার উম্মতের গুনাহগুলোর জিম্মাদারি চাইলে। হে আমার ভাইরা, আল্লাহ তখন প্রিয় নবীজিকে কথা বলেন না যে এটা হবে না। আল্লাহ বলেন, দোস্ত আপনার গুনাহগার উম্মতের গুনাহ নিয়ে আপনি কোথায় যাবেন, কি করবেন?
কিতাবের নাম হচ্ছে মাআরিজুন নবুওয়াত নকশে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখেছেন আল্লামা মোল্লা মুআইন কাশিফি আল হারাবি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মাআরিজুন নবুওয়াতের মধ্যে লেখে, হুজুর বললেন, আল্লাহ আমার গুনাহগাররা জাহান্নামে থাকবে এটা আমি হইতে দেব না, বরং আমার গুনাহগার যেথায় আমিও সেথায় থাকবো। আল্লাহু আকবার বলেন। কিসের আলামত? জোরে বলুন, কিসের আলামত? প্রেমের আলামত, ভাবের আলামত, দাবি দাওয়া যা আছে ইত্যাদি আজগাই পূরণ করার ব্যবস্থা। আল্লাহু আকবার বলেন। তখন আল্লাহ বলেন, জান দুষ্ট আমি বুঝেছি আপনি গুনাহগার উম্মতের গুনাহ লইয়া দোজখ থাকবেন, এটা তো দোজখ থাকবে না। ওগো বন্ধু, জান জান ইজা কুনতু আনার রাহিমু, ইজা কুনতু আনার রাহিমু ওয়া আনতাশ শাফিউ ফাআইনাল মুজনিবুনা বাইনানা। ওগো প্রিয় দোস্ত, বুঝে আসছে আমার, যেদিন আমি আল্লাহ কাজিউল কুজ্জার এজলাসে বসবো সেদিন আপনি সুপারিশ করবেন, আমি দয়া করব। আপনি সুপারিশ করবেন, আমি দয়া করব। আপনি সুপারিশ করবেন, আমি দয়া করব। আপনার সুপারিশে আমার দয়াতে আপনার গুনাহগার উম্মত ইমানদার একটাও থাকবে না দোজখে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ওইটা হচ্ছে হুজুরের আব্দিয়তের ক্ষমতার পাওয়ার। আল্লাহ বলেন, জান আপনার নুরানি কদমের জন্য আমি হাসরের মাঠ আপনার কদমে পাকে ন্যস্ত করে দিলাম। আপনি যেভাবে যাবে হাসরের মাঠে যেভাবে চাইবেন এইভাবে আমি থাকবো, এখানে কোনো হুজুর আপত্তি হবে না। আল্লাহু আকবার বলেন না কেন? আমি বলছিলাম মৌতের পুঁজির কথা খেয়াল আছে কিনা, মৌতের তোহবার কথা খেয়াল আছে কিনা? ওই মৌতের তোহবা হচ্ছে যে পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন আত্মীয়তার মর্যাদা নিয়ে গুনাহগার উম্মতের জিম্মাদারি নিলেন, যার জন্য আল্লাহ বলে দিলেন, দোস্ত যেভাবে আপনি হাসরে চাইবেন সেভাবে আমি করব। আপনি রাহমাতুল লিল আলামিনের মতের বিরুদ্ধে একটা কিছুই হবে না। সেই নবীজির বিরুদ্ধে যত আজকে বিরুদ্ধাচরণ, সত্য না মিথ্যা বলেন? তো গভীর খেয়াল দিবেন, এটা কোন অবস্থায়? সেজদা নয়, যেমন কোন অবস্থায়, কিন্তু হাসরে একটা কাজ হইব। সুবহানাল্লাহ ভাই, সবাই তো সব অবস্থায় থাকবে। নবীরা নাফসি নাফসি করবে, আর ওলিগণ নাফসি কইতো না, সাল্লিম বলবে। সুবহানাল্লাহ বলে। একদল ওহাবি মোল্লা আছে, কয় ফিরের তো হুশ থাকতো না, অলির তো কোনো হুশ থাকতো না, যেখানে নবীর আরে হুশ নাই, নাফসি নাফসি করবো। কয় কি কয় না? দেখুন হাসরের ময়দানে নবীরা করবে নাফসি নাফসি, আর অলিগণ করবে সাল্লিম সাল্লিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ অলিগণের বিষয়ে এই জন্য বলে দিয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লা খাউফুন আলাইহিম, নাই দুনিয়াতে কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, ইয়াহজানুন মুজারে, ওয়ালা হুম ইয়াহজানুন, হাসরের ময়দানে তারা চিন্তিত হবেন না। আল্লাহু আকবার বলেন। বরং তাদেরকে সুপারিশের দায়িত্ব দেওয়া হবে, যাও তোমার যারা ভালোবাসছিল, তোমার সাথে যারা মহব্বত রাখছিল, যাও তাদেরকে নিয়ে তোমরা চলে যাও। আল্লাহু আকবার বলেন। হুজুর সাধারণ মুমিনকে সুপারিশ করবে না, ওলি আল্লাহ গণের ভক্ত যারা আছে, হক্কানি পীরের ভক্ত যারা আছে, ওই সমস্ত হক্কানি পীরদেরকে দায়িত্ব দেওয়া হবে, যান আপনাকে যারা মহব্বত করছিল তাদেরকে নিয়ে যান। আলেমদেরকে বলা হবে, তোমাকে যারা মহব্বত করছিল তাদেরকে নিয়ে যাও। শহীদদেরকে বলা হবে, তোমাকে যারা মহব্বত করছিল তাদেরকে নিয়ে যাও। সিদ্দিকগণকে বলা হবে, তোমাকে যারা মহব্বত করছিল তাদেরকে নিয়ে যাও। বাকি যারা থাকবে তারার অবস্থা ভয়ঙ্কর। হুজুর এই জন্য বলেছেন, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের যারা কবিরা গুনাহগার তাদের জন্য আমি রাসূলুল্লাহর সুপারিশ। এরপরের হাদিস, শাফাআতি লি আহলিজ যুনুবি মিন উম্মতি, আমার যে উম্মত গুনাহ করতে করতে হালাক হয়ে গেছে, তার কেউ সাহারা নাই, এমন পর্যায়ে গেছে, ওই ব্যক্তির জন্য আমি রাসূলুল্লাহর সুপারিশ। প্রমাণ হয়ে গেল, আল্লাহর ওলিগণকে যারা ভালোবাসে তাদেরকে জিম্মা দিয়া দিবে রাসূলুল্লাহ হাসরে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
হুশিয়ার সাবধান और सावधान दुश्मन तेज मियां दरबार शरीफ नजरुल इस्लाम रज़वी साहब अल्लाहुम्मा वअला आले मुहम्मद वअला ফুল সে রাতে রাখছেন নৌকা নবী সাজাইয়া ফুল সে রাতে প্রেমিকদেরকে নিবেন নৌকায় উঠাইয়া আল্লাহুম্মা وعلى آل محمد وعلى اللهم ইবনে মাজাহ শরীফ দ্বিতীয় খণ্ড বাপ জিকর মনিব এমন মনিব যাকে তোমার আমার রাউফুর রহিম বানায় আল্লাহ পাঠাইছে তোমার ঘরে আমি তুমি সকলে মিলে 24 ঘন্টায় যতক্ষণ সুযোগ পাই সংসারাদি সন্তানাদি রাষ্ট্র ক্ষমতা বিভিন্নভাবে তুমি আমি তাফাক্কুর করি একটু রাত্র গভীরে যদি যাও আর তওবা করিয়া যদি একটু গভীরভাবে যাইয়া আপন মসজিদকে খেয়াল করে আমার পেয়ারা নবীজিকে ডাকেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতন অপরাধী আমার মতন নাচিস নবীজি গো আপনার কোনো উম্মতের মধ্যে নাই আমার মতো এত হতভাগা সৃষ্টি জগতে আর নাই এভাবে যদি আপনি ম্যাক্সিমাম রাত্রের বেলায় কমপক্ষে 1 ঘন্টা প্রিয় নবীজিকে ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা তাহিরনি ইয়া রাসূলুল্লাহ তাহিরনি ইয়া হাবিবাল্লাহ বলে আমার পেয়ারা নবীকে আপনি ডাকেন আমি জানতাম চাই আত্মবিশ্বাস আছে কিনা অবশ্যই দয়াল নবীজি গোলামকে দয়া করবি কি করবে না বলেন জোরে বলুন করবি কি করবে না হে আমার ভাইও এই জন্যই বলেছিলাম তোমার আমার পুঁজি সংগ্রহ করার জন্য আল্লাহ দুনিয়া দিয়েছে ওই পুঁজিটাই হচ্ছে ওই মৌতের তহবড়াই হচ্ছে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন এই জন্যই তো তোমাকে আমাকে কবরে রাখার সময় খেয়াল আছে কিনা জানতে চাই বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলিয়া মালিকের কাছে রাখবে তুমি যার গোলামি করেছিলে দুনিয়ায় মালিক তখন তোমাকে নুরানি হাত বাড়াইয়া যখন লইব এই কবরের যুগদাতুল কবর রাজা তোমার আর হবে না কবর তোমার জন্য সংকীর্ণ হবে না কবর হয়ে যাবে তোমার জন্য জান্নাতের বাগান জোরে বলুন সুবহানাল্লাহ আমরা কবরকে জান্নাতের বাগান বানাইতে চাই কি চাই না দুই হাত তুলে দেখান नारे तकबीर नारे रिसालत नारे गौसिया ইয়া গৌসুল আজম দস্তগীর मुबारक आगमन मुफ्ती नजरुल इस्लाम रज़वी साहेবের আগমন তেজ মিয়াঁ দরবার শরীফ তাই আমার অনুরোধ থাকবে আজকের মাহফিল তখনই সার্থক হবে এই মাহফিল থেকে আমরা যেন শিক্ষা নেই জামানার মুজাদ্দিদ রেজভী বাবা আমাদেরকে যেই মূল বস্তুটা দিয়ে গেছেন
দুনিয়ার মানুষ এক সময় শুনতাম অমুক পীরের কাছে গেলে টাকা হয় পয়সা হয়, এমন শুনতেন না? অমুক পীরের দরবারে গেলে মানুষ টাকাওয়ালা হয় পয়সাওয়ালা হয়। আমি তখনই জবাব দিয়েছিলাম, হ্যাঁ হইতে পারে, কোনো আপত্তি নাই। আমার দয়াল মুর্শিদ জামানার মুজাদ্দেদ রেজভী বাবা এমন সম্পদ তো বাবারে আমারে দিয়েছে, দুনিয়ার অন্য জায়গায় গেলে টাকাওয়ালা হইতে পারে, সম্পদওয়ালা হইতে পারে, যখন নাকি ওই মালিকাল মউত আজরাইল আসে, টাকাও শেষ, সম্পদে শেষ, স্ত্রীও শেষ, যশখ্যাতি শেষ, কিন্তু এমন সম্পদ রেজভী বাবা দিল যেই সম্পদ শেষ হবে না, যেই সম্পদ কালবে আছে নিয়ে যাবে কবরে, কালবে আছে উঠবে মিজানে, কালবে আছে দাঁড়াইয়া থাকবে হাসরের ময়দানে আল্লাহর কুদরতি রহমতের ছায়ার তলে। ওই সম্পদ দিয়া গেছে রেজভী বাবা কেবলা কাবা। ওই সম্পদের নাম হচ্ছে ঈমান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস্তব কিনা বলেন, সত্য কিনা বলেন? তাই আমরা রেজবিয়া দরবার শরীফে যারা দাখিল হয়েছি, আপনার তো কষ্ট হবেই, চলায় ফিরায় হাঁটায় বসায় আপনারই কষ্ট হবে যদি আপনি মুমিন হবেন। আপনি যদি মুমিন হবেন আপনার কষ্ট হবে। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। কার সাথে? জোরে বলুন। আল্লাহ তুমি কেন বললা না ইন্নাল্লাহা মা'আল মুসল্লিন, আমি মুসল্লির লোক আছি, এটা কইলা না কেন? ইন্নাল্লাহা মা'আল হুজ্জাজ, আমি হাজিগণের সাথে আছি, এটাও বললা না। ইন্নাল্লাহা মা'আল মুজাহিদিন, আমি মুজাহিদগণের সাথে আছি, এটাও বললা না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। রহস্য কি? as-sabru, as-sabru নিসফুল ঈমান, সবর হচ্ছে ঈমানের অর্ধাংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবর এখতিয়ার করো। এই জন্য তরিকতের রুল হচ্ছে আপনি যখন হক পীরের কাছে থাকবেন, হক পীরের দামানে থাকবেন, চতুর্দিক থেকে আপনাকে বিভিন্নভাবে জ্বালা যন্ত্রণা দিবে। আপন মুর্শিদের বর্জকটাই তখন আপনার মাত্র একটা ধ্যান খেয়ালের কাবাব বানাইয়া তার দিকে রুজু থাকো। শত বুলেট আসবে, কাটার ঘাই আসবে, আর তুমি তখন ধৈর্য ধারণ করবে। আল্লাহ পরীক্ষা তোমাকে দিচ্ছে, আর এই অবস্থায় পরীক্ষায় তুমি কামিয়াব হবে। আল্লাহ কো বান্দা, এখন তুই দূরে না, আমার কাছে, আমি তোর কাছে, তুই ধৈর্য ধারণ করছ, আমি তোর জিম্মা নিয়ে গেলাম। আমরা এমন বান্দা হওয়ার দরকার আছে কিনা বলেন? আজকে আমাদেরকে লোভে পাইছে, আমাদেরকে বিভিন্ন পাপে জর্জরিয়ে ধরছে, ফিতনায় জর্জরিয়ে ধরছে। আমাদের উচিত এই মুহূর্তে আমরা ধৈর্য ধারণ করে জামানার মুজাদ্দেদ যেভাবে আমাদেরকে পরিচালনা করছেন, এটা যেন আমরা এখতিয়ার করি। আমরা পারবো কিনা বলেন? সেই সম্প্রদায় হচ্ছে আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের আকীদা এবং হুব্বে রসুল, হুব্বে আহলে বাইত, হুব্বে আউলিয়ায়ে কামিলিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।